হ্যালো এভরিওয়ান। তো বেশ কিছুদিন ধরে তো আমরা ভাবছিলাম ককটেল 2 দেখতে যাব বাট হয়ে উঠছিল না। তো সানডেটাই ফাইনাল করেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম অশোকা সিনেমা হলেই দেখব, বাট দুদিন চেক করার পর ওই মুভিটা আর ছিলই না অশোকাতে। তারপর অজন্তাতে দেখেছিলাম। অজন্তাতেও টাইমিংটা ঠিক ছিল না। সিনেপলিসেও দেখেছিলাম। তারপর ঠিক হলো এই সিনেমা হলটা, রথীন্দ্র সিনেমা হল। এই রথীন্দ্র মাল্টিপ্লেক্সটা তো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। এটা পুরনো ছিল, এটাকে নতুন করে করা হয়েছে। এই সিনেমা হলটা দেখে তো আমার আইনক্সের কথা মনে পড়ে গিয়েছিল। এই সিনেমা হলের লোকেশান জানতে চাইলে কমেন্ট করো। তো এবার বলি সিনেমাটার কথা। সিনেমাটা বেশ ভালো হয়েছিল। আমরা তো রিভিউ দেখে ভেবেছিলাম অতটাও ভাল লাগবে না, বোরিং হবে। ককটেল অবশ্য আমি দেখিনি, বাট ভীষণ সুন্দর অভিনয় ছিল। রাশ্মিকাকে এত কিউট লাগছিল ওখানে। আমি তো ভেবেছিলাম শাহিদ কাপুর চিট করবে রাশ্মিকাকে, বাট পুরোটাই ভুল। তোমরা একবার মুভিটা দেখতে পারো। আর এই হচ্ছে সেই সিনটা, পুরো গোটা মুভিতে এই সিনটা আমার এত ভালো লেগেছিল। এখানে রশ্মিকাকে এত প্রিটি লাগছিল, পুরো পুতুলের মতো লাগছিল। মুভি দেখার চক্করে তো আমাদের লাঞ্চ করাও হয়নি। মুভির টাইমিংটা এমন ছিল। আর কালকে সানডেতে আমি দুটো অর্ডার পেয়েছিলাম, আমি করতে পারিনি বলে মা ওটাকে রেডি করে দিয়েছিল। তো বাড়ি এসে একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল পোলাও আর চিকেন। অনেকটা অবেলা হয়ে গেছিলো খেতে খেতে, তাই আমরা আর সন্ধেবেলা কোনো ভারী কিচ্ছু খাইনি। খালি চা, কেক, আইসক্রিম এগুলোই খাচ্ছিলাম। তো কালকে তো দুবার ধরে আইসক্রিম খেয়েছিলাম। আর বাড়ি এসে ডিনারে ছিল পরোটা আর চিকেন। তো সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। ভিডিওটা এই অবধি। ভালো লাগলে সাবস্ক্রাইব।